আপনাদের নয়নের সামনে চোখ ধাঁধানো নিন্দকে নিঃসংক্ষেপে ধারাবাহিক অনুসার লীলা কীর্তন শুরু হচ্ছে। আজকের আকর্ষণীয় দৃশ্য সদাগরের দূর দশা, চাঁদের দূর দশা, সদাগরের দূর দশা। জয় শিব শম্ভু, জয় মা শিবানীর জয়, জয় শিব শম্ভু। আমি যে তোমার অধম পুত্র চাঁদ, সারাটা জীবন একাগ্রী চিত্তে করে গেছি তোমার সাধনা, স্বীকৃতি পেয়েছি তোমার পুত্র সম। তাই তো আজ তোমার অশেষ করুণাই আমি দক্ষিণ পাটনের বাণিজ্য সমাপ্ত করতে চলেছি। অনেক কষ্ট সহ্য করেছি ঈশ্বর, তোমার অশেষ করুণায় আজ আমার দক্ষিণ পাটনের বাণিজ্য আমি সমাপ্ত করেছি। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি আমার সমস্ত মাঝি পাল্লাকে ডেকে নিয়ে আমি রওনা দেবো আমার মাতৃসম চম্পক নগরে। কোথায় মাঝি ভাই? মাঝি ভাই, আজ যে বাণিজ্য আসা আমাদের অনেকদিন হয়েছে, তবে কি তোমাদের মনে পড়ে না স্বদেশে ফিরে যাওয়ার কথা? মনে পড়ে? তাহলে আর বিলম্ব নয়, অতি শীঘ্রই ডিঙ্গা সজ্জিত করো। আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়বো আমাদের চম্পক নগরে। এসো মাঝি ভাই, এসো। এক এক করে আমার 14 ডিঙ্গা ধনরত্নে পরিপূর্ণ হয়েছে। বলি মাঝি ভাই। হ্যাঁ বাবু, আমরা বাড়ি পথে রওনা দেব, তবে বহু দূরের পথ আমরা এভাবে পার করতে পারবো না। তুমি মুখে একখানা ছাড়ি গান গাও, গানের সুরে আমরা অনেক দূর অতিক্রম করবো। বেশ তাই হবে বাবু। হ্যালো হ্যালো। ও তুমি কান্ডারি হো আমার নাই, ও তুমি কান্ডারি হো আমার নাই, মিনতি তোমায় করি। অতি সুন্দর। ওরা গাঙ্গে ঝরে উঠেছে তাই কাঁপে তুরি আমার, ঘোড়া গাঙ্গে ঝরে উঠেছে তাই কাঁপে তুরি। তুমি কান্ডারি হো আমার নায়ের, তুমি কান্ডারি হো আমার নায়ের, মিনতি তোমায় করি। ঘোড়া গাঙ্গে ঝরে উঠেছে তাই কাঁপে তুরি আমার, ঘোড়া গাঙ্গে ঝরে উঠেছে তাই কাঁপে তুরি। ছয়টি বড় সামনে যেতে রাজি তারা রাজি নয়। সামনে আছে ছয়টি বড় রাজি তারা রাজি নয়, তারা গায়ে
দেখে খুব সুন্দর মাঝি ভাই। তুমি প্রভু বড় অতি সুন্দর তোমার সুমধুর কণ্ঠে গান শুনে আমার মুগ্ধ হয়েছি আমি। সেটা করে বাবু আমরা ডেকে দিয়ে নিয়ে যাই। হ্যাঁ মাঝি ভাই, মাঝি ভাই, হ্যাঁ তাই তো আমরা বহুদূর অতিক্রম করেছি। শক্ত করে হাল ধরে রেখো। ঠিক আছে তাই হবে বাবা। আমি যে মা
মাতারাকে ডাকি না, আমি দিবানো রাগে রাগে লড়নি। ওরে দুষ্টু দুরাতাই, দক্ষিণী পাটনে বাণিজ্য করে ফিরে যাচ্ছিস নিজের রাজ্যে, ওই চম্পলা নগরে এক এক করে দিয়েছি প্রত্যেকটি দেবদেবীর জন্য পুষ্পজলি। কৃষ্ণী শুধু আমার চরণে, মনে ভেবেছিলাম দেবে মোর রাঙা চরণে পুষ্পজল, কিন্তু না, করেছিস আমায় অপমান। এই অপমান হবে তোর মহাভয়ঙ্কর। এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ, তাদের কাছে পুষ্প জল আমি নিয়ে নেব। যতদিনই না নেব তাদের কাছে পুষ্প জল, ততদিন যে চাঁদকে আমি ছেড়ে দেব না। কিন্তু না, আমি কেমন করে নেব? তাই তো এই সাগর দিয়ে যাবে যে রাজ্যে, এইখানে আমি সুন্দরভাবে এক মায়ানন্দ মন্দির সৃষ্টি করব। সেই মন্দিরে চাঁদ পুজো করবে, মনে রাঙা চরণে দেবে পুষ্প জল। আমি হব বিশ্বমাঝে বিশ্বপূজিত, সকলের কাছে দেবে স্বীকৃতি। চাঁদ দেবে মোর রাঙা চরণে পুষ্প জল। আর বিলম্ব না করে এই মুহূর্তে বললাম আমি মায়া। কখনো নয় চাঁদ, কখনো নয়, তোর হস্তে আমি পুষ্প জল আদায় করে নেব। তাই তো আর আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমি সেই চাঁদের নিকট। জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয়, জয় মা শিবানীর জয়। ছেড়ে দেখো মাঝি ভাই, ওই যে সম্মুখে রয়েছে এক মায়া মন্দির। তবে প্রতিদিনের ন্যায় আজ আমি হরহরির যুগল চরণে পুষ্পজল অর্চনা করে ছুটে যাব আমার চক্রবর্তী নগরে। তবে আর কি বিলম্ব নয়, চলো মাঝি ভাই, ভিঙ্গাবাই মায়া মন্দিরের সম্মুখে নিয়ে চলো। এই তো সেই মায়া মন্দির। এই মন্দিরে শুধু মা লেখা রয়েছে, তবে কোন মা? অবশ্যই মাতা হরগৌরী হবে। তাই তো তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি মাতার চরণে পুষ্প জল দিয়ে পুনরায় ফিরে আসছি, অপেক্ষা করো। হে মাতা চণ্ডী, হে দেবাদিদেব মহেশ্বর, আমি তোমার অধম পুত্র, তোমায় একাগ্র চিত্তে করি শরণ, কৃপা করে দর্শন দিও প্রভু। ও
শরণাগত বিনাশ পরিত্রাণায় পরায়ণে সর্বশান্তি হর দেবী নারায়ণী নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বমংসাধিকে শরণে ত্রম্বক গৌরী নারায়ণী নমস্তুতে ওম সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনে গুণস্য গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता ओम नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता ओम नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण नमस्ते हे मां कृपा करे दर्शन दियो मां চন্দ্রধর দেখি আকাশ বাতাস বিদীর্ণ করে ভেসে আছে এক নারীর কণ্ঠস্বর আমি জানতাম মা সন্তান যদি তোমায় মা মা বলে আহ্বান করে তাহলে তো পারবে না তুমি ওই কৈলাস ধামে থাকতে তুমি বাধ্য হবে মা এই মর্ত ভুবনে আসতে বলি চন্দ্রধারী ওগো মাতা চণ্ডী এসেছো যখন আমার প্রণতি স্বীকার করো মা বলি চন্দ্রধর আমি কি তোর মাতা চণ্ডী নয় আমার মাতা চণ্ডী নও না নাই বা হলে তুমি আমার মাতা চণ্ডী তবে অবশ্যই তুমি ধনদেবী লক্ষ্মী না ধনদেবী লক্ষ্মীও নও না নাই বা হলে তুমি ধনদেবী লক্ষ্মী অবশ্যই তুমি মাতা সরস্বতী না সরস্বতীও নও না বুঝতে পেরেছি মাতা বুঝতে পেরেছি একদিন আমার চন্দ্রগ্নগরে তোমার নির্মাণ করেছিলাম তোমার স্বর্ণ প্রতিমা মস্তকে তোমার ভোট নিয়ে করেছিলাম তোমার পূজা অর্চনা তুমি সেই মা তাই না চাঁদি না তাহলে তুমি কোন দেবী বলি চন্দ্রধারী চিনিতে পারো না মোর নারীর কণ্ঠেশ্বরী নারী কণ্ঠস্বর শুনিয়াছি চিরদিন তবু জানতে চাই কে তুমি দাও নিজের আত্মপরিচয় মোর আত্মপরিচয় নিলে দেবে মোর রাঙা চরণে পুষ্পজলি সত্যই যদি তুমি পুষ্পজলের যোগ্য হও শুধু পুষ্পজল নয় তোমার স্বর্ণ ঘট মস্তকে তুলে নিয়ে তাথাই করে নৃত্য করে তোমার পুজো অর্চনা করবো বলো তুমি কোন দেবী আমার আত্মপরিচয় আমি অন্য কেউ নই পাতাল বাসিনী শিব দুহিতা শিবদহিতা মনসা এখনো তো সুবর্ণ সুযোগ রয়েছে মনে আনন্দে চলে যাস নিজের রাজ্যে ধনী রত্ন নিয়ে তাই তো চা মা মা বলে মোর রাঙা চরণে পুষ্প জল দে হইবি যে তোর মঙ্গল এই! বলি করিয়া প্রচার প্রচারিত চাও তুমি শিব পূজারী চাঁদ সদাগর কখনোই নয় চাঁদ যেই হস্তে তুই শিব সুলমানি সেই হস্তে পুজবি তুই আমার চরণখানি তাই তো বলি চাঁদ এ মোর রাঙা চরণে পুষ্প জলি সন্তান বলে তোর আমি করিব সন্তান হ্যাঁ নিজ করে তোর স্বামী ছাড়ি গেল তোরে বহু সম্মুখে দাঁড়িয়েছিস ভাতার পরিবার নিস্তব্ধ হ! নিস্তব্ধ হ! জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব তোরে আমি! কিচ্ছু করতে পারবি না আমি তুই। হচ্ছি জ্বলন্ত অগ্নি! তুই যদি জ্বলন্ত অগ্নি হোস আমি হব বৃষ্টির ধারা আমি হচ্ছি বিষাক্ত নাগিনী! তুই যদি বিষাক্ত হোস আমি পুরো শক্ত আমি তলি ডালে ডালে! আমি চলবো পাতায় পাতায় তবুও চাঁদি তোরে আমি ছেড়ে দেব না তোর হস্তে পুষ্প আমি আদায় করে নেব করেছিল লঙ্কার রাবণ অহংকার
হয়েছে বিনাশ, সে মতবি করিস নাই অহংকার, শেষ করে দেব চাঁদ। আমি লঙ্কার রাবণ নই, আমি গোরখ শ্রেষ্ঠ চাঁদ সদাগর, কখনোই তোর সামনে মাথা নত করবো না। শিবদুহিতা নামর মনসা, এত সহজে হাঁটতে শেখেনি চাঁদ। বলে বলে কৌশলে তোর রাগাচনে আমি যে পুষ্প জল নেব। তোর বিশ্বপুজি তার স্বপ্ন আমি ধুলোয় মিশিয়ে দেব। চাঁদ, যদি দিস মোর রাগাচনে পুষ্প জল, তার বিনিময়ে আমি কি দেব জানিস? কি দিবি বল? তার বিনিময়ে দেব আমি এক এক করে তোর 6 পুত্র। এক এক করে আমার 6 পুত্র ফিরিয়ে দিবি। আর কি দিবি? দেব তোর মহাজ্ঞান মন্ত্র। সামান্য পুষ্প জল তোর চরণে ছুড়ে দিলে তুই আমার মহাজ্ঞান মন্ত্র ফিরিয়ে দিবি। আর কি দিবি শুনি? দেব তোর মিত্র ধা ধরন্তরী। বাবা বাবা, সামান্য পুষ্প জল দিলে তুই আমার মিত্র অধাধনকে ফিরিয়ে দিবি? তাহলে বিলম্ব কেন? বস করতে আসলে আমি তোকে পুষ্প জল দেবো। এখনো যে তোর সুবর্ণ সুযোগ রয়েছে দেবে মোর রাগাচনে পুষ্প জল। অবশ্যই দেবো। তাহলে দে চাঁদ, আর নেই বিলম্বের কারণ, এই মুহূর্তে দে। তাই তো জয় দেবী চরণে দেবে পুষ্প জল। যাকে দেবো বিশ্বপুজি তার স্বীকৃতি, তাকে একবার নয়ন ভরে দেখি কি রূপ মানিয়েছে। অসাধারণ! অপূর্ব! এই মহল দেবী শত শত স্বর্গ যার অলঙ্কার, যার বাসায় স্বর্গ নয়, সামান্য সেজুয়ার গুহায়, সেজুয়ার সামান্য বেদী হয়ে চাই অনেক শ্রেষ্ঠ চাঁদের কাছে পুষ্প জল দেব, দেব পুষ্প জল। ওই আমায় অপমান, মনে ভেবেছিলাম দেবে মোর রাগাচনে পুষ্প জল, পুষ্পের বিনিময়ে দিলি আমার পথের ধুলি, ওই ধুলোই তোকে আমি মিশিয়ে দেব চাঁদ। কিচ্ছু করতে পারবি না তুই। কি? কিচ্ছু করতে পারবি না। ওরে সাদা গো, ভাই, তেরি পুষ্প বাহ, মঙ্গল হইবে রে তো। ওরে সাদা গো, তেরি পুষ্প মঙ্গল হইবে রে তো।
বলি আমার অপমান, এই অপমানের প্রতিশোধ আমি নেব দাদি, তোর হবে মহাবিপদ। দেখবো হ্যাঁ। আমি তো পথে করি নিশ্চয়। শুনি না, সত্যি যদি আমি দেবী করে জন্ম নিয়ে থাকি, এই অপমানের প্রতিশোধ আমি নেব। এই কালিদহের কুলে তুই কাঁদবি, আমি হাত কোথায়। এই গরিব শ্রেষ্ঠ ছাত্র করে কাঁদতেছি আমি। কাঁদতে কাঁদতে আমি মনের জলকে কঠোরে পরিণত করেছি। কাঁদতে যদি হয় তাহলে কাঁদবি তুই। দেখিব চাঁদি তোর কত বড় ক্ষমতা, কেমন করে তুই কাঁদিস না। তোর হবে পরাজয়, আমার হবে জয়। কাঁদবি তুই এই কালিদহের কুলে, কষ্ট হাসি হাসব চাঁদ, মরমে মরমে তোকে আমি বুঝিয়ে দেব। তুই স্তব্ধ হ। তোকে দেখে আমি সামান্য ভয় করি না। চাঁদ দেখে নেব চাঁদি তোকে আমি, আমিও দেখে নেব। আর পরাজয় করিলাম আমি কঠোর প্রতিজ্ঞা, তোর হবে পরাজয়, আমার হবে জয়। আজকে থেকে তুই শুধু করিবি। আরে ওই কি চোখে কালি ওই পাতাল বাসিনি, বারবার কেন আছিস তুই আমার সদরে পুজো চাইবার জন্য? তোর যদি এতই সাহস থাকে, এতই ক্ষমতা থাকে, নিজেই বিশ্বযুক্ত হয়ে যা। কেন আসে দাঁড়িয়েছিস আমার সম্মুখে? শুনে না, এই বণিক শ্রেষ্ঠ চাঁদ কোনোদিনও তোর চরণে পুষ্প জল দেবে না, কোনোদিনও তোর চরণে পুষ্প জল দেবেন না। অপমান, অপমান, এই অপমান কি আর সহ্য হয় না? কিন্তু না, আমি যে তাদের সঙ্গে করেছি কঠোর প্রতিজ্ঞা, তাদের হবে পরাজয়, আমার হবে জয়। কিন্তু কেমন করে রয়েছে দিদি নেতা, তারা আমি স্মরণ করি না কেন? কোথায় দিদি? মনসা, তবু টনে প্রণাম হয় দিদি গো। চিরসুখী হও বল। এই কি বল, আজ দিনয়ন বাড়ি বয়ে যাই কেন? শুনবে আমার দুঃখের এমন কি কথা? দুঃখের কথা? তাহলে শোনো, বলো। আমি তোমায় বলি, তুমি কর্ণপাত করে শোনো। বেশ বলে যাও। ওই আমি কি বলিব মনসা, ও গো দিদি, আমার দুঃখের কাহিনী গো, আমি শোনো শোনো ওই গো দিদি, বলি যে তোমারে আমি ইগারো মাসে 13 পুজো সর্বদেব
আমি একে একে সব বুদ্ধি তোমায় দিয়েছি, তাহলে বলে দাও। আজ বুদ্ধি দিতে দিতে 4 সদাগরকে সর্বহারা করার পর 4 সদাগর এখনো তোমার পুষ্পাঞ্জলি দেয় না, তাই তো বোন, আমি নিরুপায়, নিঃসহায়, আমি তোমায় বুদ্ধি দিতে পারলাম না। দিদি গো, তুমি কি করবে? ছাত্রী শুধু একা, তাকে মর্ম করার বুদ্ধি আমার কাছে নেই। রয়েছে যে সেবকা রয়েছে, সে পিতা মহেশ্বর, তারই কাছে গেলে সেই যুক্তি পেয়ে নেবে বোন। ওগো দিদি, আজ আমি যে চাঁদে দক্ষিণে পাটনে বাণিজ্য করে ফিরে যাচ্ছে নিজের রাজ্যে, মনে ভেবেছিলাম চাঁদ দেবে মোর রাঙা চন্ডে পুষ্পজল, কিন্তু না, তাহলে চাঁদই আমায় করেছে, আমায় অপমান। তাই তো তাদের সঙ্গে করিয়াছে আমি কঠোর প্রতিজ্ঞা। এমন কি প্রতিজ্ঞা করেছো বোন? চাঁদের হবে পরাজয়, আমার হবে জয়, কিন্তু আমি যে কোনো উপায় পাই না। মনসা, দিদি গো, নয়নের জল মুছে পেলদিন ধরায় এসেছো। পিতা মহেশ্বর বলেছিল, যাও মনসা দাতস্থ পূর্ণ করার জন্য, কিন্তু ধরায় এসে আমি ভেবেছিলাম 4 সদাগর পুজো দিলে সবাই পুজো দেবে, কিন্তু 4 সদাগর পুজো দিতে রাজি হলো না। সর্বহারা করার পর বাণিজ্য থেকে দেশে রণ যাত্রা হচ্ছে, কিন্তু বলবে দিদি গো, আমি চাঁদকে তো মেরে দেওয়ার প্রশংসা আমি দিতে পারি না। কিন্তু আমি করব কি? হে যুক্তিতে আমি রাজি নই, কেননা আমি কি করবো তুমি বলে দাও। আমাদের চাইতেও পিতা মহেশ্বর, মা ভগবতী, মা আদ্যাশক্তি, মহামায়া তার পিছনে রয়েছে। আর যদি চাঁদকে তুমি সব থেকে শেষ করে দাও, তাহলে পিতা উদূর হতে আমাদের দুই বোনকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দিতে পারে। আমি যখন বুদ্ধির অধিকারে বুদ্ধি দিতে পারি, তাহলে নিশ্চয়ই একদিন পুজো পাবে। ছুটে যাও মহেশ্বরীর কাছে, পিতার নিকটে গেলে চাঁদের পুজোর ব্যবস্থা করিয়ে দেবে। বেশ দিদি, বেশ তাই হবে। তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারি, সকলের কাছে পাই যেন দেবীর স্বীকৃতি। আমি আশীর্বাদ করি একদিন না একদিন দেবীর স্বীকৃতি পাবে। বল তাই হবে। ছুটে যাও ওই কৈলাসে পিতার নিকটে। না, আর বিলম্ব করলে হবে না, আমায় ছুটে যেতে হবে পিতার কাছে, পিতার কাছে অনুমতি নিতেই হবে, নইলে আমার কার্য সিদ্ধি হবে না। ওই এক এক করতে 14 ডিঙা ধনরত্ন 72,000 মাল্লা মাঝিগণকে নিয়ে ওই কালিদহের কুলের উপরে দিয়ে চলে যায়। ওই কালিদহে এক এক করে 13 ডিঙা, ওই মধুপুর ডিঙা করবো আমি ভরাডুবি। बम 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 আমি ধ্যান যোগে দেখি না কেন কোথায় দেবদেবী ও দেবগণের অবস্থান। পিতা, কি পিতা তো ধ্যান করে ধ্যান যে ভঙ্গ করতেই হবে আমায়, ধ্যান ভঙ্গ না করলে আমার যে কার্য সিদ্ধি হবে না। তাই আমি পিতার ধ্যান ভঙ্গ করি না কেন, ধ্যান ভঙ্গ করি না কেন। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়।
মা তুমি? তবু চরণে প্রণাম হে পিতা গো। বলো মা বলো, কেন আজ তুমি ওই সিজুয়া পরিত্যাগ করে এসেছো মোর কৈলাস? আজ আমি তোমার কাছে বড় বিপদে পড়ে এসেছি গো পিতা। সেই বিপদ থেকে তোমায় আমায় উদ্ধার করে দিতে হবে, নইলে যে আমার কার্য সিদ্ধি হবে না। দাঁড়াও, তুমি ভুলে প্রকাশ করে বলো মা, কি এমন বিপদ হয়েছে তোমার? বড় আশা করে গেছিলাম চাঁদের কাছে, মনে ভেবেছিলাম চাঁদ দেবে বড় গাছের পুষ্প জল, পুষ্পের বিনিময়ে বারবার করেছে আমায় অপমান। সে কি? তাই তুই অপমানের প্রতিশোধ আমি নিতে চাই। কেমনে? চাঁদের সঙ্গে করিয়াছি আমি কঠোর প্রতিজ্ঞা, চাঁদ আজ ধনরত্ন নিয়ে চলে যায় কালিদহের উপর থেকে নিজের রাজ্যে। তাই তো আমি মনে ভেবেছি চাঁদের একে করে 14টা ধনরত্ন আমি কালিদহের কুলে করব ভরা ডুবি। না! এ কি বললে তুমি মা, এ কি বললে? ফিরিয়ে দাও এই বাণী, এই তো আমি কোনো মতে হতে দিতে পারবো না। না! না! তোমার দুই চরণ ধরে বলে গো পিতা, তুমি শুধু আমায় অনুমতি দাও। দাঁড়াও মা দাঁড়াও, তাহলে তুমি একটি কথা শ্রবণ করো। জানো গো পিতা, জানো তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা, সেই দিন চন্দ্রধর বাণিজ্য করতে যায়। সেই দিন ব্রাহ্মণ বলেছিল মনসা পুজো করতে চাঁদকে। সেই চন্দ্রধর ব্রাহ্মণকে ওই কারাগারে করেছে বন্দী। সে যে অভিশাপ করেছিল ব্রাহ্মণ চাঁদকে, ওরে চাঁদ আজ আমায় করলি বন্দি, কিন্তু আমিও তোকে অভিশাপ করছি। এই যাচ্ছিস মনের আনন্দে বাণিজ্য করতে, যেদিন বাণিজ্য করে ফিরবি ঘরে, সেই দিনই তোর কালিদহের কুলে হবে তোর দুর্দশা। তাই তো এই চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্মভিশাপ। ওই ব্রহ্মভিশাপ যদি লঙ্ঘন হয়ে যায়, তাহলে তো পৃথিবী প্রলয় হয়ে যাবে, প্রলয়। তুমি আমায় অনুমতি দাও না গো পিতা একটিবার। শোনো মা শোনো, আমি অনুমতি দিতে পারি, কিন্তু সাবধান। এমন কি গো পিতা? তুমি ডাল খাবে, পাতা খাবে, মূল কিন্তু খেতে পারবে না। তুমি আমায় অনুমতি দিলে চন্দ্রধরকে উচিত শাস্তি দেব, কিন্তু প্রাণ থেকে শেষ করে নেব না। আমি তোমায় কথা দিলাম পিতা, কথা দিলাম, আমি চন্দ্রধরকে কখনো প্রাণ থেকে শেষ করে দেব না। আমি তোমায় কথা দিলাম। আমায় অনুমতি ঠিক আছে মা, আমি তোমায় প্রাণ খুলে আশীর্বাদ করলাম। তাই হবে, তাই হবে পিতা, তাই হবে। দুষ্ট দুরাচার! কি মনে ভেবেছিস তুই মোরে কার্য সিদ্ধি হবে না? আমি তো হচ্ছি ছলনাময়ী মনসা। ছলে বলে কৌশলে তোর হস্তে আমি পুষ্প জলে নেবই, কিন্তু না, আর আমায় বিলম্ব করলে হবে না। ছুটে যেতে হবে আমায় ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেবের কাছ থেকে নিয়ে আসতে হবে খাল বিল নদ নদী, একরতা করে আমায় ওই কালিদহে করতে হবে ভরা ডুবি।
শিব শম্ভো জয় মা শিবানী। এসো মাঝে এগিয়ে চলো।